স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের জ্যামিতি অংশ ক্লাস নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে নবম শ্রেণীর নতুন একটি উপপাদ্য চলো শিখি। উপপাদ্যটি হল বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কোশ্চেনটা এরকম, মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের জ্যাগুলা সমান। এই যে যদি 5 সেন্টিমিটারের হয়, 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 তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে সকল জ্যাগুলা সমান। জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র ও থেকে এই জ্যাগুলা দূরত্ব সমান হবে। অর্থাৎ এই জ্যা থেকে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব সমান হবে। এটা যদি 3 হয়, 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার হবে। তার মানে জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্বটাও সমান হবে। সেটাই আজ আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এই যে যদি একটা জ্যা হয় আর ও যদি কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব তো এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও থেকে এটার থেকেও তো কেন্দ্র, কেন্দ্র থেকে এটাও তো জ্যার দূরত্ব, এই জ্যার দূরত্ব কেন্দ্র থেকে এটাও তো হতে পারে, এভাবে অজস্র দূরত্ব হতে পারে। তাহলে কোন দূরত্বকে বোঝাবে? আসলে কেন্দ্র ও থেকে জ্যায়ের দূরত্ব বলতে সব থেকে নিয়ারেস্ট নিকটতম এবং ক্ষুদ্রতম যেটা জ্যা সেটাকে বোঝানো হয়। যদি বলি এখান থেকে সাহেব বাজারের দূরত্ব কত, তাহলে সঠিক দূরত্ব এখান থেকে জাস্ট সরল রেখা বরাবর সাহেব বাজার পর্যন্ত যে দূরত্ব সেটাই হলো সঠিক ডিস্টেন্স। এখন কেউ যদি সাহেব বাজার দড়ি খড়গোলা হয়ে লক্ষ্মীপুর হয়ে সাহেব বাজার যায় তাহলে সেই দূরত্ব, আবার কেউ যদি এখান থেকে সাগরপাড়া হয়ে আলুপট্টি হয়ে যদি সাহেব বাজার যায় সেই দূরত্ব, আবার এখান থেকে সরাসরি একদম স্ট্রেট লাইন বরাবর সাহেব বাজারে যদি দূরত্ব হয়, তাহলে সবগুলো দূরত্বের ভিতরে স্ট্রেট লাইন সরাসরি যে দূরত্ব সেই দূরত্বটাই অরিজিনাল দূরত্ব, অরিজিনাল ডিস্টেন্স। এখানেও তাহলে ডিস্টেন্স বলতে কেন্দ্র ও থেকে এই জ্যায়ের করে লম্ব দূরত্ব যেটা ক্ষুদ্রতম যেটা দূরত্ব, এইটা এই অনেকগুলা ডিস্টেন্স দেখতেছি, তার ভিতরে সবচেয়ে ছোট হবে এটা এবং সেটা হবে লম্ব দূরত্ব দিয়ে। তাহলে আমরা যদি বলি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলতে ওই কেন্দ্র থেকে জ্যাটির উপরে লম্ব টানলে যে লম্ব দূরত্ব হবে সেটাই হবে সঠিক দূরত্ব। তাহলে প্রশ্ন আবার মনে করে নিন কি ছিল। বলতেছে মনে করি বৃত্তের সকল সমান জ্যা, 3টা জ্যা এখানে বিবেচনা করি। মনে করি একটা জ্যা যেটা 5 সেন্টিমিটার, এখান থেকে একটা জ্যা নিই, মনে করি 5 সেন্টিমিটার, এখান থেকে একটা জ্যা নিই, মনে করি 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে তো জ্যা সমান দেখতেই পাচ্ছি। কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র থেকে এ জ্যায়ের দূরত্ব এটার উপরে লম্ব দূরত্ব হবে।
কেন্দ্র থেকে এটার দূরত্ব, এটাও লম্ব দূরত্ব হবে। কেন্দ্র থেকে এ যায় দূরত্ব, এটাও লম্ব দূরত্ব হবে। লম্ব দূরত্ব বললে যে ডিসটেন্সটা হবে সেটাই হবে অরিজিনাল ডিসটেন্স। তাহলে এখানে এটার নাম যদি এ দিই, এটার নাম যদি বি দিই এবং এটা যদি সি দিই, তাহলে কেন্দ্র এ বি যদি দিই, এ বি সি ডি এ, তাহলে এ বি জ্যাড, সি ডি জ্যাড এবং এ জ্যাড যে 5 সেন্টিমিটার করে হয়, তাহলে একইভাবে কেন্দ্র থেকে ও এর দূরত্ব যতখানি হবে, ও বির দূরত্ব ততখানি হবে, ও সির দূরত্ব ততখানি হবে। এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও হবে 4 সেন্টিমিটার, এটাও হবে 4 সেন্টিমিটার। তার মানে বৃত্তের যদি জ্যাগুলা সমান হয়, ব্যাস ভিন্ন যে জ্যাগুলা যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে জ্যাগুলার দূরত্ব সমান হবে। আর কেন্দ্র থেকে জ্যাগুলোর দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝানো হয়। চলো এবার আমরা সরাসরি আলোচনায় যাই। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, জিনিসটা একটু বুঝলাম। এবার তাহলে এখানে দেখো, ও বৃত্তের কেন্দ্র, মনে করি ও বৃত্তের কেন্দ্র, এবি ও সিডি দুটি সমান জ্যা, এবি ও সিডি দুটি সমান জ্যা। সমান কোথায় পেলাম? এখানে সমান বেশি, তাই প্রমাণ করতে হবে যে ও থেকে এবি জায়ের দূরত্ব, মানে কেন্দ্র ও থেকে এ জায়গাটার দূরত্ব, আর কেন্দ্র ও থেকে সিডি জায়ের দূরত্ব সমুদ্রবর্তী, প্রমাণ করতে হবে। অঙ্কনে কেন্দ্র ও থেকে এবি একটা জ্যা ছিল এখানে, আর সিডি একটা জ্যা। কেন্দ্র ও থেকে এবি জায়ের উপর যেহেতু দূরত্ব বলেছে, আর দূরত্ব বলতে লম্ব দূরত্বের বোঝানো হয়, তাই কেন্দ্র ও থেকে এবি জায়ের উপরে লম্ব টানলাম। একইভাবে কেন্দ্র ও থেকেও সিডি জায়ের উপরে লম্ব টানলাম এবং এই দূরত্ব দুটাই হচ্ছে যথাক্রমে এবি এবং সিডি জায়ের উপরে দূরত্ব। তাহলে এবি এবং সিডি দুটি সমান যায়, এই জায়ের উপরে কেন্দ্র ও থেকে ওই এবি জানত, আর কেন্দ্র ও থেকে ওই সিডি জায়ের উপরে লম্ব টানলাম। তাই বলতেছে কেন্দ্র ও থেকে এবি ও সিডি জায়ের উপর যথাক্রমে ওবি এবং ওএফ লম্ব হবে। ত্রিভুজ গঠনের স্বার্থে এখানে আমার ওএ আর ও সি যোগ করি, ওএ ও সি যোগ করি। তাহলে এবার সামনে আলোচনায় চলো। এখন এখানে বলা হচ্ছে ওই এবির উপর লম্ব, ওই এবির উপরে লম্ব কেন? কারণ এবির উপরে তো ওই লম্ব টানলাম, তাহলে ওই এবির উপরে লম্ব, ওই এবির উপরে লম্ব আমরা জানি ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মনোযোগ দাও, মনে করো এটা বৃত্ত, এটা জ্যা, এরপরে যদি লম্ব টানি, লম্ব দূরত্ব, তাহলে এই লম্ব দূরত্ব ওই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি 10 সেন্টিমিটারের হয়, তাহলে এদিক হবে 5 সেন্টিমিটার আর এদিকে হবে 5 সেন্টিমিটার। কেন? কারণ লম্ব ওই জ্যাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে এখানে যেহেতু ওইটা লম্ব, এই ওইটা লম্ব এবির উপরে, তাহলে এই যত বড় বি তত বড় হবে, তাই এই সমান বি। এটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে এবি এর অর্ধেক, অতএব এই এবি এর অর্ধেক। একইভাবে ওএফ লম্ব টানি, ওএফ লম্ব টানি সিডির উপরে, সিডির উপরে যদি ওএফ লম্ব টানি, তাহলে সিএফ আর ডিএফ সমান হবে। ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে লম্ব ওই সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সিএফ যত বড় ডিএফ ও তত বড় হবে। তাহলে এটা নিলাম। একইভাবে যদি আমরা বলতে চাই, তাহলে সিএফ সিডি এর অর্ধেক, কিন্তু আমাদের দেওয়া আছে
আমাদের দেওয়া আছে সকল জেড সকল সমান জেড, তাহলে জেড দুটো সমান, তাহলে এ বি এবং সিডি দুটি সমান ধরে নেওয়া হয়েছে, মানে কোশ্চেনে আছে। তাহলে এ বি সমান সিডি, এখন এখানে এ বি সমান সিডি যদি হয়, এ বি সমান সিডি, এই পাশে হাফ গুণ করলে এ বি, হাফ এ বি, যদি এভাবে চিন্তা করি এই পাশে হাফ গুণ করলে সিডি হবে। এখন হাফ এ বি মানে কি? হাফ এ বি, এখানে দেখো হাফ এ বি মানে এই, তাহলে হাফ এ বি মানে এই, আবার হাফ সিডি মানে সি, তাহলে হাফ সিডি মানে সি, তাহলে আমরা লিখতে পারবো এই সমান সি। এখানে আমরা এ বি সমান সি দিলে এটা সমান সি লেখা যায়, এত বিস্তারিত ভেঙে লেখার দরকার নেই, তারপরে কিভাবে হলো দেখা যাবে। এ বি সমান সিডি কেন স্যার? যেহেতু জে সমান, হাফ কোথায় পেলেন? দুদিকে হাফ দিয়ে গুণ করলাম। কেন গুণ করলেন স্যার? এই যে এই মানটা বসানো হচ্ছে, হাফ দিয়ে গুণ করলে হাফ এ বি পেলাম, হাফ এ বি মানে এই, আর হাফ সিডি মানে সি, তাহলে এই আর সি এর সমান, সমীকরণ 1 রাখলাম। তাহলে এই যে দুটো ত্রিভুজ আমরা কম্পেয়ার করব, এই ত্রিভুজটা, তাহলে এই দুটো ত্রিভুজে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমরা যেহেতু লম্বটা নিয়েছি, ওই লম্বটা নিয়েছি, তাহলে এই কোণটা 90। আবার দেখো যদি এখানে সিডি, সিডি এখানকার ডেটার নাম দিয়েছিলাম এবি, এখানে লম্বটা নিয়েছিলাম, লম্বটা নিয়েছিলাম তাই এটা লম্ব, এটার উপরে লম্বটা নিয়েছিলাম তাই এটা লম্ব। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা যেহেতু লম্ব 90 ডিগ্রি কোণ এখানে আছে, তাই এর বিপরীত বাহু এটার নাম অতিভুজ, এটার নাম অতিভুজ। একইভাবে এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এটার নামও অতিভুজ। তাহলে ও এ অতিভুজ এবং ওসি অতিভুজ, এই ও এ অতিভুজ, অতিভুজ ও এ আর অতিভুজ সমান হবে। কেন? কারণ একই বৃত্ত ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র থেকে পরিধি ডিসটেন্স সর্বদাই যেহেতু সমান থাকে, তাই একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই সমান। তাহলে কেন্দ্র ও থেকে এর দূরত্ব যতখানি, কেন্দ্র ও থেকে সি দূরত্ব ততখানি হবে, যেহেতু ওইটাও হচ্ছে ব্যাসার্ধ, ওসিটাও হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর 90 ডিগ্রি কোণের বিপরীতে থাকার জন্য ওইটা অতিভুজ, আবার এটা 90 ডিগ্রি কোণের বিপরীতে থাকার জন্য ওসিটাও অতিভুজ। তাহলে অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি। চালিয়ে দিকে এই অতিভুজ কেন নিতে গেলে? কারণ আমাদের সর্বসমতার যে 4টা শর্ত আছে, একটা শর্ত আছে সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দুটো সমান হয় এবং অন্য একটা বাহু সমান করে হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই জন্য যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হচ্ছে, এখানে সমকোণী ত্রিভুজই উৎপন্ন হয়েছে, তাহলে অতিভুজ আর অন্য একটা বাহু সমান দেখাতে পারলে সর্বসম প্রমাণ করা যাবে। এই জন্য আমরা এখানে অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি লিখলাম। তাহলে এই বাহু এ বাহুটা সমান পেলাম, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান পেলাম। আবার দেখো এই সমান সি এ সমান, এটা 1 নম্বরে দেখো এই সমান সি, তাহলে এ মানে এই বাহু এ বাহুটার সমান, তাহলে এই বাহু এ বাহুর সমান, এ বাহু এ বাহুর সমান এবং সমকোণী ত্রিভুজ ছিল। তাহলে সর্বসমতার যে সূত্র শর্ত যে অতিভুজ এবং অন্য একটা বাহু সমান হবে, সেটা ক্ষেত্রে সেটা হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে ও এ ত্রিভুজ আর ও সি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটার সমান আছে। তাহলে এই ত্রিভুজ যদি সমান হয়, চলো আবার দেখি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সমান হয়, তাহলে আমরা জানি সর্বসম হওয়া মানে 6টা জিনিস সমান হয়, 3টা বাহুও সমান এবং 3টা কোণও সমান হয়। তো আমরা এখানে সর্বসমান কারণে এখন আমরা ওই আর ওইকে সমান করলাম, ওই এবং
ওয়েভকে সমান করলাম। স্যার সর্বসম মানে তো অন্য কোণগুলোও সমান দেখাতে পারতেন, তা কেন করলেন না? কারণ আমাদের দেখাতে হবে ওই আর ওয়েভ সমান। ওই আর ওয়েভ সমান, তাই ওই সমান সমান ওয়েভ নিলাম। এখন ওই আর ওয়েভ কি? ওইটা হচ্ছে কেন্দ্র ও থেকে এবি যায় লম্ব দূরত্ব বা দূরত্ব, আবার ও থেকে ওয়েভ যে ডিস্টেন্স সেটা সিডি যায় উপর কেন্দ্র থেকে দূরত্ব। তো যেহেতু কেন্দ্র ও থেকে এবি যায় দূরত্ব ওই ধরা হয়েছে, কেন্দ্র ও থেকে সিডি যায় দূরত্ব থেকে ওই ধরা হয়েছে, আর ওই আর ওয়েভ সমান হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি যে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যা দুইটি সমান দূরত্বে অবস্থান করছে। তাহলে এখন বললাম কিন্তু ওই আর ওয়েভ, যে ওই আর ওয়েভ পেলাম, কিন্তু ওই আর ওয়েভ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি যায় এবং সিডি যায় দূরত্ব নির্দেশ করছে। তাহলে ওইটা কি কেন্দ্র ও থেকে এবি যায় দূরত্ব, ওয়েভ কি কেন্দ্র ও থেকে সিডি যায় দূরত্ব। যেহেতু ওই আর ওয়েভ সমান, তাহলে কেন্দ্র থেকে জেড হয় সমদূরবর্তী। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এবি ও সিডি জেড হয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। তারপরেও তোমাদের যদি এই জ্যামিতি নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে জানালে পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় পড়াশোনা করো। জ্যামিতি অংশ ক্লাস নিচ্ছি। বৃত্তের যে উপপাদ্যগুলো আছে, প্রথমে 3টা উপপাদ্য, সেটা তোমরা করবে, আমি করলাম ক্লাসে। এবং তার সাথে সাথে 17 নম্বর উপপাদ্যের একটা বিকল্প উপপাদ্য তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, সেটাও করবে। আবার বৃত্তের ব্যাসই বৃহত্তমে যে তোমার বইয়ে যেটা আছে সেটা দেখবে। এটা যদি কোনো সমস্যা থাকে আমি সমাধান করব। পরবর্তী ক্লাসে 5টা উপপাদ্যের বাইরে নতুন কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় পড়াশোনা করো, জ্যামিতি অংশ প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানালে সমাধান করব। তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।